হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি ওটাই আপনাদের দেখাবো। আসুন দেখা যাক। এই যে বন্ধুরা, আমি আজকে এখানে কই মাছ নিয়ে নিয়েছি। আজকে করব তেল কই। তো এখানে আমি চাটু বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, কই মাছ, আজকে আমি কই মাছ নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর চাটুতে সর্ষের তেল গরম করে মাছগুলো এখন ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে আগে ভেজে নেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সব তুলে নেবো। এবার ওই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেবো টমেটোর কুচিটা। একটু লবণ দিয়ে টমেটোটা ভেজে নিচ্ছি। এবার এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাও এর সাথে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে। এবার এখানে রয়েছে আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে আদা জিরে বাটাটা দেওয়ার পরে এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এটা দিয়ে একসাথে একটু কষে নেবো। এবার একটু জল দিয়ে কষছি। এতে মশলাটা দারুণ সুন্দরভাবে কষা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতে খুব ভালো লাগবে, টেস্ট। একটু এবারে জল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। টমেটোর স্বাদটা ব্যালেন্স করার জন্য এক ক্ষুদ্র চিনি দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। এবার কই মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে। কই মাছ দিয়ে এবার এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 6 মতো কই মাছটা ফুটিয়ে নিয়েছি। উল্টে পাল্টে সেদ্ধও হয়ে গেছে। এবার একটু আমি গরম মশলা দিয়ে দেবো। এই অল্প একটু গরম মশলা দিলাম। গরম মশলাটা এর সাথে মিশিয়ে নেবো। ব্যাস, এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এটা আমি এখন একটু গ্যাস অফ করে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে এটাকে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন। তো আপনারা খুব খুব ভালো থাকুন। আজকের মতো রাখছি বন্ধুরা। তেলকই কেমন লাগলো সেইটা জানার আশায় থাকবো, আপনাদের কমেন্টের আশায়। তো আজকের মতো রাখছি। জয় গুরু, জয় মাতারা।